যায়িকাতুল মাউত, যার মাঝে জান রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যারা জীবিত আছি জানদার, তাদেরকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না হবে না? হবে। তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বললেন তোমরা মৃত্যুর পূর্বে ঈমানদার হইয়ে মরিও, যদি ঈমানদার না হও তোমার জন্য বড় ভয়ঙ্কর আযাব রয়েছে। তোমাকে বান্দা আমি স্মরণ করাই দিতেছি, তুমি কি দেখো না যে দুনিয়াতে তোমার বাবা ছিল, মা ছিল, ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেকেই ছিল, ছিল না? ছিল। কিন্তু আজকে অনেকের বাবা মা দুনিয়া থেকে কি হয়েছেন, বিদায় নিয়েছেন না? নিছে না? নাই নাই। তারা কি কোনোদিন ফিরে আসবে? আসবে? কোনোদিনও ফিরে আসবে না। যারা গিয়েছে একেবারেই চলে গিয়েছে। রব্বে কারিম কেমন যেন আমাদেরকে স্মরণ করাই দিতেছে, আমরা বুঝি না। কি স্মরণ করাই? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিতেছে, বলে বান্দা তোমাকে যে আমি বাবা মার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিলাম, শুরুতে আমি বলেছি আমরা এসেছি কাদের মাধ্যমে? বাবা ও মার মাধ্যমে দুনিয়াতে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা আজকে তোমার নাই, মা আজকে তোমার নাই, তুমি তোমার আগের যে ভাই ছিল বোন ছিল দুনিয়াতে এসেছিল তারা আজকে দুনিয়াতে নাই। আজকে তুমি আছো, হয়তো কালকে তুমিও থাকবে না, কিন্তু তুমি কি ভুলে যাইও না আমি রব্বে কারিম তোমাকে স্মরণ করাই দেই যে বান্দা তোমার মা ছিল, মা নাই, যেই মা তোমাকে কষ্ট করে লালন পালন করে ছোট্ট থেকে বড় করেছে, সেই মা আজকে কবরস্থ হয়ে গিয়েছে। নিজ হাতে তুমি নিজের মাকে মাটি চাপা দিয়ে রেখে এসেছো। শুধু তাই না, তুমি তোমার মার লাশ, যেই মা এতদিন তোমাকে লালন পালন করেছে, বড় করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই মাটা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন সেই মাকে তোমার নিজের কাঁধের মধ্যে করে নিয়ে গিয়েছো। তোমার নিজের শরীরের কাঁধের মধ্যে তোমার মাকে উঠাইছো। তোমার মাকে উঠাইয়া তোমার মাকে তুমি নিজ হাতে মাটি চাপা দিয়ে এসেছো। তোমার বাবা নিজে না খাইয়া নিজে না পড়িয়া তোমাকে খাওয়াইছে, তোমাকে পড়াইছে, তোমাকে ছোট্ট থেকে বড় করেছে, নিজে রোদ বৃষ্টিতে ভিজেছে, তোমাকে ভিজতে দেই নাই। সেই বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তুমি তোমার কাঁধে করে তোমার বাবার লাশটা কবরস্থানে নিয়ে গিয়েছো। ও বান্দা তুমি কি জানো না তোমার বাবা ছিল, আজকে তোমার বাবা নাই, নিজের কাঁধে করে লাশ নিয়ে যাইতেছো, তুমি হাউমাউ করে কাঁদছো যে মা মা বলে কাকে ডাকবো? মা বলে ডাকার মতো তো আর কেউ দুনিয়ায় আমার নাই। আমার মা আজকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার মাকে চিরবিদায় দিতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মেসেজ দিতেছেন, বান্দা আজকে তুমি তোমার মার লাশ কাঁধে নিয়েছো, তোমার বাবার লাশ তুমি কাঁধে নিয়েছো, তোমার বড় ভাই বড় বোন যারা রয়েছে তাদের লাশটাও তুমি কাঁধে নিয়েছো। ও বান্দা শোনো শোনো, হয়তোবা আগামীকাল তুমি বাবা হবে, তোমার ছোট ভাই আছে, তুমি বড় ভাই হবে। সুতরাং জেনে নিও, যেমনি ভাবে তুমি তোমার মাকে দাফন করেছো, ঠিক এমনি ভাবে তোমাকেও একদিন তোমার ছেলে সন্তানেরা নিজ কাঁধে করে কবরস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দেয়, আরো স্মরণ করাই দেয়। কি স্মরণ করাইছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন বান্দা তুমি ছোট্ট ছিল, তোমার সন্তান ছোট্ট ছিল, তুমি ছোট্ট ছিলা, বড় হয়েছো। যখন তুমি ছোট ছিলা তোমার মাথার চুল দাড়ি
তোমার শরীরের লোমগুলো কালো ছিল, কিন্তু তুমি এখন বড় হয়ে গিয়েছো, তোমার মাথার চুলে পাকা ধরে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, তোমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। ও বান্দা, তুমি কি এটা তুমি দেখো না? তোমার চেহারার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছে। রব্বে কারিম বলেন, তোমার চুলগুলো ছিল কালো, কাঁচা, জিন্দা, আর এখন তোমার চুলগুলো হয়ে গিয়েছে সাদা। তোমার শরীরের এক একটা অঙ্গের পশমগুলোর মধ্যে মৃত্যু চলে এসেছে। তোমার শরীরের অঙ্গর যেই পশমগুলো রয়েছে, এই পশমের মধ্যে সাদা হয়ে গিয়েছে, মানে তোমার এক একটা অঙ্গর মধ্যে মৃত্যু শুরু হয়ে গিয়েছে। সুতরাং তুমি কি এখনো ঘুমে থাকবে? মৃত্যুর পূর্বে কি তুমি ইমানদার হবে না? মৃত্যুর পূর্বে কি তুমি মুমিন, ইমানদার, পরিপূর্ণ মুসলমান হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, তুমি যদি মৃত্যুর পূর্বে পরিপূর্ণ ইমানদার হইয়া আসতে না পারো, তাহলে পারে জেনে নাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য বড় শাস্তিদায়ক, কষ্টদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমান ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ ইমানদার হইতে পারে নাই। পরিপূর্ণ ইমানদার না হইয়া যে কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে ব্যবস্থাগুলো করে রেখেছেন, সেই কথাগুলো কোরআনে পাকের মধ্যে আল্লাহ জানাই। 29 নম্বর পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই, কয় বান্দা, যখন তুমি মৃত্যুবরণ করবে, একজন পরিপূর্ণ ঈমানদার না হওয়া ব্যক্তির শাস্তি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সমস্ত মানুষগুলো যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে আসতে পারে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমল নামা রয়েছেন, আমাদের প্রত্যেকের ডান দিকে ও বাম দিকে দুইটা ফেরেশতা আছে না নাই? আছে, কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা ফেরেশতা কিরামান কাতিবিন, এই দুইটা ফেরেশতা তাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছে, এবং সেই বান্দা কি করছে প্রত্যেকটা হিসাব নিকাশ গুলো লেখা হইতেছে, লিপিবদ্ধ করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, এই দুই ফেরেশতার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অবসর নিয়ে নিবে, আর তাদের খাতাগুলো রব্বে কারিমের কাছে জমা দিয়ে দেওয়া হবে। আর রব্বে কারিম এই খাতাগুলো, এই আমল নামাগুলো, দুই কাদের দুই ফেরেশতার আমল নামাগুলো ওই সমস্ত মানুষদের হাতে দেওয়া হবে। কয়, যারা ইমানদার হইতে পারে না তাদেরকে কেমনে হাতে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহগার হবে তাদের আমল নামাটা দেওয়া হবে বাম হাতে, আর যারা পরিপূর্ণ ঈমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় নিবে, তাদের আমল নামাটা দেওয়া হবে ডান হাতে। কয়, গুনাহগারদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন গুনাহগারদের আমল নামা তাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে গুনাহগার গুলো একটা চিৎকার মারবে।
চিৎকার মারে একটা কথা বলবে, ফায়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আল্লাহ, আজকের এই মুসিবতের দিনে যদি আমাদের এই আমলনামাটা আমাদের হাতে না দেওয়া হইতো। তাফসীরের মধ্যে এসেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের আমলনামাটা কেমনে দেওয়া হবে, প্রক্রিয়াটা কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামাটা সোজাভাবে বাম হাতের মধ্যে দেওয়া হবে না, তাদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতটাকে, বুকটা ফাড়া হবে, বুক ফাড়ে কলজা ফেফসা গুলো দুভাগ করে বাম হাতটাকে বুকের মধ্যে দিয়ে ভরে দেওয়া হবে। বাম হাতটাকে বুকের মধ্যে দিয়ে ভরিয়ে দেওয়া হবে, ভিতর দিয়ে ছিদ্র করে বাম হাতের তালুটা পিছন দিয়ে বের করা হবে, পিঠ দিয়ে বের করার পরে আমলনামাটা তাদের হাতে দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তুমি পড়ো কি করেছো তুমি। সঙ্গে 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 সে বান্দা চিৎকার মারে বলবে, বান্দা, ও আল্লাহ, আমাকে যদি এই আমলনামাটা দেওয়া না হতো কত না ভালো হইতো আমার জন্য, কেন আমাকে আমলনামা দেওয়া হইল, আমলনামা না দিলে কত না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি আজকে এই হিসাব নিকাশ না হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, মৃত্যুর সময় যে যন্ত্রণা পেয়েছি, এই যন্ত্রণা পর্যন্তই যদি শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো, আজকে নতুন করে আর যন্ত্রণা ভোগ করতে হইতো না। ও আল্লাহ, শুধু এতটুক নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিসের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া। আজকে যারা আমরা মনে করি দুনিয়াতে ধন সম্পদ, আমাদের সব ধন সম্পদ আছে তো আমার ক্ষমতা রয়েছে, ধন সম্পদ নাই তো আমার ক্ষমতা নাই, বিষয়টা একেবারেই এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহগার হবে তারা সেই দিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, যেই মাল উপার্জন করতে গিয়ে, যেই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই, এই ধন সম্পদ এতগুলো থাকার পরেও আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার এই ধন সম্পদে কোনো কাজেই আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাকে যেমনি ভাবে হায়াত দান করেছেন আল্লাহ, আবার এমনি ভাবে মৃত্যুও দিবেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়েছেন আল্লাহ, দুটোটাই দিবেন কে? আল্লাহ। তবে জেনে রাখিও, মৃত্যুর পরের যে একটা জগৎ রয়েছে, এই জগৎটাকে তুমি দুনিয়া থেকে সুন্দর রূপে সাজিয়ে নাও, আর যদি সাজিয়ে নিতে না পারো তাহলে পারে তোমার জন্য সেই দিন আফসোস করবে আর তুমিও বলবে, মা আগনা আন্নি মালিয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ধন সম্পদ মাল দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একটি কারণে, আর সেটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন তোমরা চারটি কাজ করতে পারো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা শোনো শোনো, তোমরা চারটি কাজ করতে পারো। এক নাম্বার, তুমি ধনী, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন তোমার ঈমানকে পরিপূর্ণ করার জন্য, তোমাকে ধন দিয়েছেন, তোমার ধনী, তুমি ধনকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর দুই নাম্বার হলো তুমি গরিব, হতাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি গরিব, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিন নাম্বার হলো তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন মানুষ তোমার প্রতি, তোমার দ্বারা মানুষ কেউ কষ্ট না পায়, অর্থাৎ তুমি মানুষের প্রতি ইহসান করো। করো মেহরবানি তুম আহলে জমি पर खुदा मेहरबा होगा अर्श गरी पर। দুনিয়ায় যদি তোমরা মানুষের প্রতি ইহসান করো তাহলে তোমাকে ইহসান করবেন যিনি, তিনি কে? কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়াতে তুমি মানুষকে ইহসান করো, মানুষকে ইহসান করো, ভালোবাসো, স্নেহ করো, তোমার দ্বারা মানুষকে কষ্ট দিও না। পরিপূর্ণ মুমিন তখন হইতে পারবে যখন তোমার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল বলেন চারটি জিনিস। এক নাম্বার, তুমি ধনী, তুমি আল্লাহর রাস্তায় তোমার ধন ব্যয় করো। আর দুই নাম্বার, তুমি গরিব, তুমিও আল্লাহর রাস্তায় তোমার অর্থ যতটুকুনি আল্লাহ দিয়েছেন এর মধ্য থেকেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ রাসূল বলেন অপর এক হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যখন হাদিসটি বলছিলেন যে সাহাবায়ে কেরাম তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো, কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, কেমনে কবরের আযাব থেকে বাঁচবো? আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি বেশি দান সাদাকা করো। যদি বেশি বেশি দান সাদাকা করিতে পারো তাহলে পারে তোমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাসূল বলেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এমন কোনো অর্থ সম্পদ, ধন সম্পদ নাই যে সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, এমন তো ধনাঢ্য আমরা নয়, তাহলে কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে যদি এতটুক সমর্থ থাকে তাহলে পারে তোমরা দান করো। কয় কতটুক সমর্থ? আল্লাহ রাসূল একটা খেজুরের টুকরা বলেন, একটা খেজুরের দানা, এই একটা খেজুরের দানা সমপরিমাণ যদি তোমাদের কাছে অর্থ থেকে থাকে, একটা খেজুরের দানা যদি থেকে থাকে, এই একটা খেজুরের দানাকে দুই ভাগ করো, আর এই একটা খেজুরের দানার এক ভাগ তুমি খাও, আর অপর ভাগ তুমি আরেকজনকে দান করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমাদের কাছে এতটুক সম্পদ থাকলে তোমরা অবশ্যই তোমরা বেশি বেশি দান করার চেষ্টা করিও। দান করলে তোমরা কবরের আযাব থেকে মুক্তি পাবে, কবরের আযাব থেকে বেঁচে থাকতে পারবে। কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়। ধন সম্পদ অনেকের আছে, এমনও তো রয়েছেন ধন সম্পদগুলো অনর্থক অযথায় ব্যয় করছে। ধন সম্পদগুলো অযথায় ব্যয় করে
জাহান্নাম কামাই করতেছে, আর এমনও বান্দা রয়েছেন ধন সম্পদ নাই, কিন্তু তারা যতটুকুনে আল্লাহ দিয়েছেন ততটুকুনই আল্লাহর রাস্তায় ব্যয় করে জান্নাত কামাই করে নিচ্ছেন। ধন সম্পদওয়ালা এমন অনেক রয়েছেন, পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যারা ধন সম্পদ দ্বারা জাহান্নাম ক্রয় করেন। আবার এমনও রয়েছেন, পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, ধন সম্পদ অল্প একটু আছে, কিন্তু যতটুকুনি আছে এতটুকুনি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জন করে সে জান্নাতের মালিক বনে যায়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, তেনার ইতিহাস দেখলে দেখা যায় তিনি অনেক ধনাঢ্য, অনেক ধন সম্পদওয়ালা একজন ব্যক্তি। আবার অপর আরেক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার ধন সম্পদ ছিল না। রাসূল বলেছেন ধন সম্পদ লাগবে, অর্থ লাগবে, নিয়ে আসো, কার কি অর্থ আছে সেই অর্থগুলো নিয়ে আসো, নিয়ে আসো, জান্নাত কামাই করে নাও, জান্নাতের দরজা ওপেন হয়ে আছে, ধন সম্পদ নিয়ে আসো আর তোমরা জান্নাত ক্রয় করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পরে বাসার মধ্যে যতগুলো জিনিস রয়েছিল সমস্ত জিনিসগুলো একটা পোটলার মধ্যে বাঁধিয়েছেন। বাঁধার পরে চলে আসার সময় ঘরের এক কোনায় দেখছেন একটা বাতি, ল্যাম্প, ছোট্ট একটা গুপি বাতি। এই বাতিটা জ্বলছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিটা সেখানে গিয়েছেন। সঙ্গে সঙ্গে সেই বাতিটাকে, জ্বলন্ত বাতি, সেটাকে নিভে দিয়ে সেই বাতিটাও সেই ব্যাগের মধ্যে নিয়েছেন, থলার মধ্যে নিয়েছেন। নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন। কতদূর যাওয়ার পরে আবার সে ফিরে এসেছেন। ফিরে আসার পরে অন্ধকারের মধ্যে বাতি জ্বলছিল, সেই বাতিটা নিভে দিয়ে নিয়ে গিয়েছে। এখন আর আলো নাই। এমতো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক দরজার মধ্যে এসে হাসতাইতেছে, এখানে হাত দেয়, সেখানে হাত দেয়, দরজা খুঁজে পায় না, অন্ধকার। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জিজ্ঞাসা করলেন, বাবা আপনি তো চলে গেলেন, আবার কেন ফিরে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি যাওয়ার মধ্যে, রাস্তার মধ্যে আমার স্মরণ হইল আমি তো ঘরের যাবতীয় জিনিসগুলো নিয়ে গিয়েছি, ঠিক আছে। মেয়ে বলে, আর তো কোনো জিনিস নাই দেওয়ার মতো, কি দিব আপনাকে, কি নিতে আসলেন? আবু বকর বলেন, মা আমার রাস্তার মাঝে যাওয়ার পরে স্মরণ হয়েছে আমার ঘরের মধ্যে একটা ছোট্ট সুই রয়েছে, এই সুইটা তাও ফের সুস্থ নয়, এই সুইটা হলো অর্ধেক ভাঙ্গা, এই অর্ধেক ভাঙ্গা সুইটা আমার স্মরণে এসেছে, এই সুইটাও আমি আমার ঘরে রাখতে চাই না, এই সুইটাও আমি আমার আল্লাহর রাস্তায় দান করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? ছোট্ট একটা ভাঙা সুই, এই সুইটাও পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, নিজে রাখে নাই। বিনিময় দুনিয়ায় কিসের সুসংবাদ পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ তাদেরকে শুনাই দিয়েছেন। পক্ষান্তরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, যেনাকে দ্বিতীয় ওমর বলে পরিচিত, তিনার জীবনটা বড় রাজকীয় জীবন ছিলেন। তিনি যখন ক্ষমতায় চলে আসলেন, ক্ষমতায় আসার পরে মানুষের সামনে ভাষণ দিতেছেন। প্রথম ভাষণ মানুষকে বললেন,
ও আল্লাহর বান্দারা, শোনো শোনো, আমি ক্ষমতায় আসলাম, এতদিন গভর্নর হিসেবে ছিলাম, আজকে ক্ষমতায় আসলাম, আসার পরে প্রথম ভাষণটা আমি দিতেছি কি শোনো, ইত্তাকুল্লাহ, ও মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস তার খেলাফত, মুসলিম রাষ্ট্রের খেলাফত ব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস ক্ষমতা চালানোর পরে, অতি সংক্ষেপে বলছি, কেন বলছি, আপনাদের মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্যটা রয়েছে এটা বোঝানোর জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 2 মাস ক্ষমতা পরিচালনা করার পরে বিবিকে ডেকেছেন, বিবি আসো, কাছে আসো। মানুষ সব দাঁড়িয়ে আছে, সকলকে আমন্ত্রণ করেছেন। দাঁড়িয়ে থাকে তার স্ত্রীকে বলছেন, বিবি শোনো। বলেন, জি বলেন, কি বলছেন? ওমর বলে, তোমার ঘরের মধ্যে যতগুলো আসবাবপত্র রয়েছে, এই আসবাবপত্রগুলো সবগুলো বের করে নিয়ে আসো। কয়, আসবাবপত্র সবগুলো বের করে নিয়ে আসো, আর আমার যতগুলো পোশাক রয়েছে সব পোশাকগুলো একত্র করো, এবং আমার ছেলে সন্তান যতগুলো পোশাক রয়েছে সকল পোশাকগুলো একত্রে করো। সব পোশাকগুলো একত্রে করা হলো। করার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, আমি দেখতেছি তোমার শরীরে আরো কিছু পোশাক রয়েছে, যেই পোশাকগুলো রাখার কোনো প্রয়োজন নাই। কিছু অলংকার রয়েছে, যে অলংকারগুলো তুমি রাখলে কবরের জগতে শান্তি পাবে না। কয়, বিবি, তুমি তোমার শরীরের মধ্যে যে অলংকারগুলো রয়েছে এই অলংকারগুলো খোলো, খোলো, তোমার শরীর থেকে অলংকারগুলো খুলে এখানে জমা করো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা তার নিজ হাত দ্বারা কানের গুলো খুলে খুলে জমা করে, নাকেরটা খুলে জমা করে, পায়ের নুপুর গুলো খুলে খুলে জমা করে, সকল কিছু একত্রে জমা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরকে বলছেন, যতগুলো সম্পদ রয়েছে এই সকল সম্পদগুলো আমি জনগণের জন্য দান করে দিলাম, সকল সম্পদগুলো তুমি নিয়ে চলে যাও খাজানা ঘরে। তারা কেমন ঈমানদার ছিলেন আর আমরা কেমন ঈমানদার! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ অনেক দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল না, কিন্তু আমাদের সম্পদ অনেক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ অনেক ছিল, কিন্তু একটা সম্পদও রাখে নাই, সকল সম্পদগুলো দান করে দিয়েছেন। সুতরাং আমরা এখানে এই কথাটার দ্বারা এতটুক বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কালামে পাকের মাধ্যমে জানাই দিতেছেন, কি জানাই দিতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
বান্দা তোমরা পরিপূর্ণ ঈমান আনায়ন করো আর আল্লাহকে ভয় করো। আর ঈমান আনায়ন করে পরিপূর্ণ ঈমানদার হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী বাসস্থান জান্নাত। আর যদি ঈমান আনায়ন না করো, পরিপূর্ণ ঈমানদার না হইতে পারো, তাহলে কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকুনি ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সকলে তৈয়ার রয়েছে তো ইনশাআল্লাহ? কথা বলে না ইনশাআল্লাহ? আমাদের মাঝে আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান বক্তা আমাদের মাঝে স্টেজে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আর আমরা কথা শোনার মতো সময় নাই, অনেক রাত হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এই কথাটা বলে যাই, আমরা তাফসীর করেছি কিসের উদ্যোগে? গোরস্থানের উন্নতি কল্পে। সুতরাং আমরা জানলাম আবু বকর সিদ্দিকের মাল ছিল না, সম্পদ ছিল না, কিন্তু কি ছিল? অন্তর ছিল। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য দান করেছেন। সুতরাং আমরা যতটুকুনই আমাদের সম্পদ রয়েছেন, আমি হযরতকে বলবো ইনশাআল্লাহ আপনি একটু কালেকশনটা আমাদের করে দিবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না, আমাদের এখানে উপস্থিত যেনারা রয়েছেন, তাছাড়াও মহিলা প্যান্ডেল, আলহামদুলিল্লাহ আমাকে বলা হয়েছে মহিলা মা বোন আপনাদেরকে কষ্ট দিতেও কষ্ট লাগছে, তবুও একটু না দিলে নয়, একটু সহযোগিতা করেন আরেকজনের জন্য। আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা যদি ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, কানায় কানায় বসে যান, তাহলে পরে পরবর্তীতে যেনারা আসছেন তেনাদের জন্য সুবিধা হবে, তারা প্যান্ডেলের মধ্যে বসতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্রীড়াসনবাসী দানের হাত খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। সুতরাং আমার হযরতকে বলবো একটু কালেকশন করে নেবেন আমাদের উন্নতি কল্পে, যেহেতু সকলে আমরা দান করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত উঠান ইনশাআল্লাহ। যেনারা হাত উঠান নাই বুঝবেন যে হে দিবে না। সকলে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলকে বড় করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর মা বোনেরা, আপনারা আপনাদের দান তো আমার জানা আছে, আপনারা তো কেমন দান করেন আমি মাশাআল্লাহ খুব ভালোই জানি। আপনাদের দানের কোনো তুলনা হয় না, আলহামদুলিল্লাহ। আপনারা হযরতে ফাতেমার মতো নিজের অর্থ সম্পদ, নিজের যা রয়েছে, নিজের শরীরে যা রয়েছে, আপনার পায়ে নূপুর রয়েছে, ফাতেমার মতো নূপুরটা আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ কবরে আপনার সহায় হবেন। আপনার গলায় চেন রয়েছে, আপনার কানে দুল রয়েছে, এগুলো খুলে দেন, এগুলো আপনার খাতায় যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা দানের হাতটাকে প্রশস্ত করি। আর আমরা যতটুক শুনলাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মূল কথা ছিল আমরা পরিপূর্ণ ঈমানদার